সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে। যে কোনো কুয়ের প্রচেষ্টা রুখে দিন, প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে। গেল অক্টোবরে ভিডিও বার্তায় এমন দাবি করে বসেন আলোচিত ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্য। সে সময় নর্থ ইস্ট নিউজ জানায়, এ বিষয়ে পিনাকির সোর্স হিসেবে কাজ করেছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। ভারতীয় গণমাধ্যমটির এবারের দাবি, ছুটি শেষ হবার এক সপ্তাহ পরেও কর্মস্থলে যোগ দেননি তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ অক্টোবর বিদেশ সফরের জন্য ১৭ দিনের ছুটি নেন মিস্টার চৌধুরী। এ সময় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে সফর করেন তিনি। কর্মস্থলে না ফিরলেও এই বিষয়ে এখনও নোটিশ জারি করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নর্থ ইস্ট নিউজ বলছে, খোদাবক্স চৌধুরীর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নম্বর D00017417। টেক্সাসে তার সফর সঙ্গী ছিলেন স্ত্রী ফয়জুন্নেসা বেগম। গেল ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিস্টার চৌধুরীর ছুটি মঞ্জুর করে বিজ্ঞপ্তি জারি করে, যেখানে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে এই সময়ে বেতন ভাতা বৈদেশিক মুদ্রার বদলে বাংলাদেশি অর্থে প্রদান করা হবে। গেল বছরের ১০ নভেম্বর খোদাবক্স চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের দায়িত্ব দেওয়া হয়। যদিও এ পদে তাকে কিভাবে বাছাই করা হয়েছে এ বিষয়ে কিছুই জানায়নি প্রধান উপদেষ্টার কার্যালয়। কর্মজীবনে বাংলাদেশ পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। ২০০৬ সালে র্যাবের মহাপরিচালক পদের দায়িত্ব পান খোদাবক্স চৌধুরী। মাত্র ২ দিন পরই দেয়া হয় পুলিশ প্রধানের দায়িত্ব। ২০০৯ সালে স্বেচ্ছা অবসরের পরেও প্রায় ২ বছর আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন আলোচিত এই ব্যক্তি। নর্থ ইস্ট নিউজ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন মিস্টার খোদাবক্স। এছাড়াও গেল ২০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পুলিশের নিয়োগ ও বদলি কাণ্ডে জড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার সহকারীর নাম। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরে আসবেন কিনা এ নিয়ে শুরু হয়েছে জল্পনা।